রাস্তার অবস্থা তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো কেমন রাস্তা। এটাই হলো রাবাংলার রাস্তা। কোয়ালিটি নিয়ারলি জিরো, কিছু দেখা যাচ্ছে না। আর খুব সুন্দর লাগছে, খালি পায়ে বাবার দর্শন করতে যাচ্ছি, ওয়াও লাগছে। আর বাবাকে দেখছি তো মনে হচ্ছে যে স্বয়ং বাবা বসে আছে, মনে হচ্ছে উঠেই দাঁড়াবে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আমরা সব রেডি হচ্ছি এখন, এবার বেরোনোর পালা। আমাদের ভ্লগের তৃতীয় পর্ব। আজ আমরা যাব ওই গ্যাংটক থেকে ওয়েস্টের দিকে যাব, ওয়েস্ট গ্যাংটক মানে ওয়েস্ট সিকিমের দিকে যাব। তো তোমাদের সঙ্গে পুরো প্ল্যানটা মোটো ভ্লগিং সেট আপে ডিসকাস করে নিচ্ছি। তার আগে তোমরা সকাল সকাল গ্যাংটক থেকে ভিউজটা দেখো আর এনজয় করো কেমন লাগছে। রেডি হয়ে গেছি, তো চলো এবার ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের আউটফিটটা চেক আউট করাবো, তারপর আমরা বেরোবো। আমরা ব্রেকফাস্ট করে এই বেরোচ্ছি এখন। আমরা সবার প্রথম তোমাদের সঙ্গে যেটা বললাম যে আমাদের ফার্স্ট জার্নি হলো রাবাংলা। আমরা এখান থেকে সবার প্রথম রাবাংলা যাব। রাবাংলা থেকে চারধাম ভিজিট করে তারপরে নামচি, তারপরে টেমি টি গার্ডেনে ভিজিট করে আমরা বেরোবো। আজকে গ্যাংটকের ওয়েদার কিছুটা এরকম, মানে খুব যে ঠান্ডা আছে বলবো না, এবং খুব যে গরম আছে তাও বলবো না, মোটামুটি সুদিং ওয়েদার। কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ, যার জন্য বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আমরা মনে হচ্ছে আমার। দেখা যাক কি হয়। পাহাড় থেকে যখন গাড়ি নামবে তোমরা, তখন কখনোই কিন্তু ব্রেক ইউজ করবে না। এই দেখো যেটা আমি করছি, ইঞ্জিন ব্রেকিং। গাড়িটাকে এমনি ছেড়ে দেবে। দেখো আমার ব্রেকে কিন্তু কোনো রকম হাত নেই। তো এবার আস্তে আস্তে গাড়ি নিজের মতন গড়াবে, শুধু যখন প্রয়োজন হবে তখন হালকা রেস দেবে, তাহলে দেখো গাড়ি অটোমেটিক্যালি স্লো নামবে অটোমেটিক্যালি। এখন 101 টাকা 70 পয়সা পেট্রোলের দাম। ফুয়েল আপ করে নিচ্ছি ফুল। আপ করানো কমপ্লিট, ডান। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি রাবাংলার দিকে। থেকে অলরেডি গ্যাংটকের গেট পেরিয়ে চলে এসেছি। আমরা এখন নিচের দিকে নামছি, সিংথাম অবধি আমাদের নামতে হবে। তো সিংথাম আর বেশি বাকি নেই আমাদের এখান থেকে, অল্পই রাস্তা বাকি আছে। পাহাড়ে নামার সময় অ্যাজ ইউজুয়াল যেরকম ওঠার সময়টা লোকে উঠে পড়তে পারে, অসুবিধা হয় না, কিন্তু নামার সময়টা একটু সাবধানে নামতে হয়। মানে এই সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। তো ওই জন্য একটু স্লোই নামছি, কোনো ব্যস্ততা আমাদের নেই আজকে। আস্তে আস্তেই ঘুরতে বেরিয়েছি, আস্তে আস্তে ঘুরবো। ले जाए मुझे कहाँ हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ फिजाएं फिजाएं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ फिजाएं फिजाएं, ले जाए मुझे कहाँ ये মুঝকো। আমি গানটা পুরোটা জানি না, তোমরা তাই কিছু মাইন্ড করো না, আমি উহু উহু করেই পুরোটা ম্যানেজ করে দিই। তো এরকম ওয়েদারের মধ্যে হঠাৎ রোম্যান্টিক গান চলে আসলো মনে, তাই একটু গেয়ে নিলাম। জানি তোমাদের কষ্ট করেই শুনতে হচ্ছে, একটু শুনে নিও, আর কি করা যাবে। সিংথামে এসে দাঁড়িয়েছি। ঠিক কালকে এই জায়গাটা দিয়ে আমরা এই সোজা রাস্তাটা পেছনের দিকে চলে গেছিলাম। এবার আমরা যাব হলো ডান দিকে। এইখান থেকে তোমরা এই ইউটার্ন নিয়ে ডান দিকে ঢুকিয়ে দেবে। এই রাস্তাটা দিয়ে আমরা যাব হলো রাবাংলা।
একটু কনজেস্টেড আছে সামনের দিকটা। কালকে আমরা কিছুটা ঢুকে পড়েছিলাম ভুল করে, তো যার জন্য রাস্তাটা তখনই দেখেছিলাম প্রচণ্ড কনজেস্টেড আর সামনের দিকটা খুবই খারাপ। চলো সামনে দেখি কেমন আছে রাস্তা। আপাতত এই জায়গাটা কনজেস্টেড, এটুকু বলতে পারি। NH10 থেকে সোজা NH510-এর দিকে ঢুকে গেলাম। এটা হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 510। এটাই হলো দিকচুর দিকে যাচ্ছে। এই রোডটাই তোমরা লাচেন যখন যাবে তখন লাচেনের রাস্তাও এটাই, দিকচু লাচেন টোটাল রাস্তাটা এটাই। এদিক দিয়েই তোমাকে নামচিও যেতে হবে, এদিক দিয়েই তোমাকে রাবাংলাও যেতে হবে। তো চলো এগিয়ে যাই। আপাতত রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না এবং এইদিকে ভালোই ট্যুরিস্টের প্রেশার আছে, যার জন্য দেখতে পাচ্ছি প্রচুর ট্যুরিস্ট গাড়ি যাচ্ছে এবং রাস্তাটা বেশ অফরোডিং আছে শুরুর দিকটা। তো সোজা এসে এই একটা তোমরা ওপর দিকের রাস্তা পাবে আর একটা এই নিচের দিকের রাস্তা। এই নিচের দিকের যে রাস্তাটা এটাতে তোমাদের নেমে যেতে হবে রাবাংলার জন্য, ওপরের রাস্তাটা কিন্তু নয়। আমি ভুল করে ওপরের রাস্তাটা উঠে গেছিলাম, নিচের দিকের রাস্তাটা নামবে। এই রাস্তাটা নতুন রাস্তা এবং এই রাস্তাটা মনে হচ্ছে ভালো রাস্তাই পাবো আমরা। রাস্তার অবস্থা তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো কেমন রাস্তা। এটাই হলো রাবাংলার রাস্তা। তো মানে অতিরিক্ত ভালো রাস্তা। আমরা যদিও বাইকাররা চাই যে যাতে অফরোডিং পাই আমরা, কিন্তু মানে এতটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তো খুবই সাবধানে চালাতে হচ্ছে। তো আগে এই রাস্তাটুকু পার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই বিষয় নিয়ে। এই রাস্তার একটাই জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হলো মোমেন্টাম। এই রাস্তায় যেন মোমেন্টাম কোনো রকমে তোমাদের ছেড়ে না যায়। মোমেন্টাম ছেড়ে গেলেই তোমরা কিন্তু এই রাস্তায় গাড়ি আটকে ফেলবে, গাড়ি ওঠাতে পারবে না। এই রাস্তায় সবসময় গাড়িতে মোমেন্টাম রেখে দিতে হবে, মানে কখনোই গাড়ি বেশি স্পিড কমানো বাড়ানো এই দুটোর কোনোটাই করা যাবে না। গাড়িটাকে এক মোমেন্টামে ধরে ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে গাড়িটাকে টানলে গাড়ি উঠে যাবে। মোটামুটি 5 কিলোমিটার সুপার অফরোডিং করে এখন আমরা চকচকে একদম ঝা চকচকে রাস্তা পেয়েছি। এখন আমরা শুধু উঠবো ওপরে হু হু করে। তো চলো উপর দিকে উঠি। দেখতে পাচ্ছ খুব রিসেন্ট টাইমেই হয়েছে ল্যান্ডস্লাইড প্লাস সুপার অফরোডিং। তোমাদের খারাপ রাস্তাটাও যেমন দেখিয়েছিলাম ভালো রাস্তাটাও দেখাচ্ছি। এই দেখো রাস্তা এখানে বসে গেছে বিভিন্ন জায়গায়। এই সেম প্রবলেম আমি দেখতে পাচ্ছি সিকিমের বিভিন্ন জায়গায়, রাস্তা বসে যাচ্ছে সাইড দিয়ে। তো যার জন্যই রাস্তাগুলো কিন্তু এমনি ভালোই হাইওয়ে তৈরি হয়েছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে এই রাস্তা বসে যাওয়া ভূমিধস এইসবের কারণে রাস্তাগুলোর মানে কন্ডিশন এই মুহূর্তে খুব একটা ভালো না। একটু দাঁড়ালাম, একটু চা পান করবো, একটু চা খেতে ইচ্ছা করছিল, তো একটু চাটা পান করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো
আমরা এখানে বেশ কিছুটা সময় অপচয় করলাম, অপচয়ই বলবো। এখানে চা খেতে দাঁড়িয়ে ছবি টবি তুলতে সময় লেগে গেল, জানো তো ব্লগারদের লাইফ। তার মধ্যে আকাশ পুরো মেঘের ঘন ঘটা হয়ে গেল। এবার আর কি, এবার এগোই, আর কোথাও দাঁড়াবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। মেঘ ঢুকে গেছে পুরো এর মধ্যে, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না গোপ্রো ক্যাপচার করতে পারছে কি না, কিন্তু পুরো মেঘ। পাম্প আছে, ঠিক আছে, তোমরা যারা এই রুটে আসবে তারা কিন্তু এখানে পেট্রোল পাম্প পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না পেট্রোলের। ডান দিকে ঢুকতে হবে, ঠিক আছে। এই ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাবাংলা। জানি না তোমরা বুদ্ধের মূর্তিটা দেখতে পেলে কিনা, যেটা বুদ্ধা পার্ক। তো আমরা ফার্স্ট ভিউ পেয়ে গেছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, কিন্তু জানি না যে গোপ্রো ক্যাপচার করতে পারলো কিনা ভালো করে। ওই যে পাশে এরকম সুন্দর পতাকা উঠছে, কেমন লাগছে তোমাদের সেটা বলো। আমাদের তো ভীষণ ভালো লাগে, সেই জন্যই তো বারবার পাহাড়ের টানে ছুটে ছুটে আসা, এরকম কঠিন কঠিন রাস্তা অবতীর্ণ করে। এবার আমাদের ওঠার পালা, চলো উঠি। বন্ধুরা আমরা এসে গেছি রাবাংলা বুদ্ধা পার্ক। ওয়েদারটা খুবই সুন্দর, দেখছো সব উড়ে উড়ে যাচ্ছে, কেমন নায়িকা নায়িকা লাগছে না? থ্যাংক ইউ। আমরা ঢুকে পড়েছি, এটা হলো এন্ট্রি। এই দেখো এই সাইডে অনেক বুদ্ধ স্ট্যাচু আছে। তোমাদের ছোট ছোট করে পুরোটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, তো চলো। ঢুকেই দেখো স্লিপিং বুদ্ধা। জুড়ে থাকো আমাদের সাথে। তোমরা যারা এখানে আসবে তোমরা এখানে বাইক পার্কিং করতে পারবে, ঠিক আছে। তারপরে এই রাস্তা দিয়ে এই নিচে নেমে গেলে ওখানে টিকিট কাউন্টার, ঠিক আছে। ট্রেন থেকে স্যাভির সঙ্গে দেখা হলো ঠিক রাবাংলার সামনে। বেরিয়ে যাবো এবার নামচির দিকে। দেখো তোমরা কি মায়াবী পাহাড়, নিয়ারলি জিরো, কিছু দেখা যাচ্ছে না, মানে এতটাই আকাশে মেঘ ঢুকে গেছে, তারপরে পুরো কুয়াশা ফগ হয়ে গেছে, তেমনি ঠান্ডা লাগছে। তার মধ্যে অসাধারণ রাস্তা, অসাধারণ, মানে এই রাস্তাটা অনেকটা সেই আমাদের লাদাখকে মনে করিয়ে দেয় আর কি। তো তোমাদের জান্সকারের অভিজ্ঞতা হয়ে যাবে এই রাস্তায় আসলে। তো চলো এই রাস্তা আস্তে আস্তে লড়াই করে এগোতে থাকি, ঠিক আছে। তো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একবার রাস্তাগুলো দেখাচ্ছি, রাস্তাটা দেখো তোমরা। এই রাস্তা দিয়ে আমাদের এখন সামনে 30 কিলোমিটার জার্নি আছে, মানে কোমর ফোমর সব মানে ধরে গেছে আমাদের। মেঘ কাটলো এবং আমরা আলোর দেখা পেয়েছি। যে পেলিংয়ের রাস্তা কিন্তু ভীষণ খারাপ অবস্থা, তোমরা যারা আসবে তারা সাবধানে এসো, কারণ স্পেন থেকে একজন রাইডারের সঙ্গে আমাদের পরিচিত হলো ভ্লগে, তোমরা যাকে দেখলে, স্যাভি। তো স্যাভির কাছ থেকে আমি অনেক ইনফরমেশান নিলাম, কারণ স্যাভি জাস্ট পেলিং থেকেই ফিরেছে, ও ফুল ইন্ডিয়া ট্যুর করছে, লাস্ট 1 ইয়ার হলো ইন্ডিয়াতেইও রয়েছে। তো সেই জন্য তোমাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করে দিচ্ছি যে পেলিংয়ে তোমরা যারা আসবে, পেলিংয়ের রাস্তা কিন্তু প্রচণ্ডই খারাপ, খুবই সাবধানে টাইম নিয়ে আসবে,
তো এতটুকুই বলার ছিল। চলো এখন আপাতত এই রাস্তাটা যতটা তাড়াতাড়ি কভার করা যায়, যত তাড়াতাড়ি ভালো রাস্তায় ফেরা যায় তত তাড়াতাড়ি ভালো, এগিয়ে যাই। বুঝতে পারলাম যে চারধামের রাস্তা খুব একটা ভালো কিছু তোমরা পাবে না, মোটামুটি খারাপই পাবে, তার মধ্যে মন্দের ভালো। এই যে রাস্তাটা এসেছি আমরা, এটা মন্দের ভালো, বাট হ্যাঁ চারধামে কিন্তু রাবাংলার থেকে বেশি ঠান্ডা আছে, এটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। চারধামে কিন্তু রাবাংলার থেকে টেম্পারেচার ডাউন আছে, বেশি ঠান্ডা লাগছে, বাট হ্যাঁ এখনও পর্যন্ত এমন ফিল হয়নি যে খুব ঠান্ডায় আমরা কাবু হয়ে যাচ্ছি, বাট হ্যাঁ ঠান্ডা আছে। রাস্তাটা দেখো খুবই সুন্দর রাস্তা, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করে ফেললাম, নইলে আমি মোটামুটি ক্যামেরাটাকে অফই রেখেছিলাম, কারণ প্রচণ্ডই খারাপ রাস্তা, মানে কন্টিনিউয়াসলি ভিডিও অন করে গাড়ি চালাতে একটু অসুবিধাই হচ্ছিল, তো সেই জন্য অফ রেখেছিলাম। কিন্তু এই রাস্তাটা এমনি কোয়ালিটি খারাপ হতে পারে রাস্তাটার, কিন্তু রাস্তাটার এই ভিউটা এতটাই সুন্দর যে এই সমস্ত রাস্তা যে এত কষ্ট হচ্ছে, তো এই সমস্ত কষ্ট যেন ভুলে যেতে ইচ্ছা করছে। অবশেষে দেখা পেলাম সুন্দর ব্ল্যাকটপ বা টারম্যাক যাই বলো। এবার আমরা খুব একটা দূরে নেই, আর 30 মিনিটের মতন রাস্তা আছে। 30 মিনিট আমরা আগে যাব, ওখান থেকে ফেরার পথে কিছু হালকা খাওয়া দাওয়া করব, কারণ আমাদের কিছু খাওয়া দাওয়া এখনও হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে অলরেডি, কিন্তু এখানে সেরকম কোনো খাবারের দোকানও আমরা পাচ্ছি না। তো আগে আমরা রিচ করে ফেরার পথে খাবার চিন্তাটা করব। তো চলো আগে ওখানে পৌঁছাই তাড়াতাড়ি। আমরা এখন আছি NH 710, 710 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়ক দিয়ে আমরা পৌঁছাবো চারধাম। রাস্তায় অনেক ছোট ছোট বান্দর বসে আছে। নামচিতে আমরা ঢুকে গেছি, মানে খুবই খিদে লেগেছে খুবই, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো রেস্টুরেন্টও দেখিনি এবং দাঁড়াইও নি, সেই জন্য তাই যতক্ষণ না সেরকম মনের মতন কোনো রেস্টুরেন্ট একটা পাচ্ছি কিছু খাওয়া দাওয়া করার মতন, ততক্ষণ পর্যন্ত টান বেরিয়ে যাবো। আমরা চারধামের রাস্তায় উঠে পড়েছি, চলো চারধামের দিকে এগিয়ে যাই। রাস্তাটা ভালোই স্টিফ আছে, এই রাস্তাটা অতটা খারাপ নয়, মোটামুটি ভালোই দেখছি যা দেখছি। চারধামে এসে পড়েছি, প্রায় 850 মিটার আর মাত্র বাকি। এখানে ঘড়িতে দেখাচ্ছে 6 মিনিটের রাস্তা, আমাদের হয়তো 10 মিনিট লাগবে। তো ঢোকার আগেই একটা কিন্তু খুব সুন্দর মানে কি বলবো যে একটা মায়াবী একটা ওয়েদার, তার সঙ্গে মায়াবী একটা রাস্তাও বটে। বাঁশবাগান চারিদিকে, মানে জীবনের যত বাঁশ আমরা খেয়েছি সব বাঁশ আর কি এখানেই রেখে দিয়েছি, পুঁতে দিয়েছি। তো সেই জন্য বেশ ভালো লাগলো, মানে জোকস পার্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমরা জোকই করছি, আমরা খুব মজা করি এরকম। তো এসে গেছি, চলো আরও কয়েকটা হেয়ারপিন বেল্ট আছে, সেই কটা হেয়ারপিন বেল্ট পার করে নিয়ে আমরা চারধামে উঠছি। চারধাম বা এটার নাম সিদ্ধেশ্বর ধাম। তোমরা যখন এখানে আসবে গুগল ম্যাপে চারধাম লিখে সেট করবে, যেটা সিদ্ধেশ্বর ধাম আসবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি চারধাম। সিদ্ধেশ্বর ধাম, এখানে বাইক পার্কিংয়ের জন্য ওরা 20 রুপিস করে পার বাইক নেয়। তো এখানে আমরা ওখান থেকে বাইকের পার্কিংয়ের পেমেন্ট করে ফাইনালি বাইক ঢোকাচ্ছি। তো বাইকটা আগে পার্ক করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে গাড়িটা পার্কিং করেছি আমরা। সেই বড় মহাদেবের মূর্তি, আমরা চারধাম এন্ট্রি করে গেছি, এটাই আমাদের জানান দেয়।
ঢুকতে গেলে তোমাদেরকে টিকিট কাটতে হবে, 50 রুপিস প্রাইস আছে। চলো ভেতরে যাই, এবার দেখি, দর্শন করি বাবার, জয় বলে বাবা। এখানে আমাদের জুতো রাখা হয়েছে, চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে ভালো ওয়াশরুম পেয়ে যাবে তোমরা, এখানে যথারীতি এই মন্দিরগুলো রয়েছে। আর খুব সুন্দর লাগছে, খালি পায়ে বাবার দর্শন করতে যাচ্ছি। ওয়াও লাগছে, আর বাবাকে দেখছি তো মনে হচ্ছে যে স্বয়ং বাবা বসে আছে, মনে হচ্ছে উঠেই দাঁড়াবে। খুবই ভালো লাগছে, তোমরা এখানে অবশ্যই আসবে, খুব ভালো লাগবে। আমাদের বারাসাতে যারা তোমরা কালী পুজো দেখো, দেখবে ঠিক চারধামের যে থিমটা হয়েছিল ওই মন্দিরটা হয়েছিল এবং বাবা ছিল পুরো সেম টু সেম। আমরা উঠছি আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে, অনেকগুলো স্টেয়ার্স দিয়ে উপরে উঠতে হয়। এখানে সবসময় খুব সুন্দর আওয়াজ, ঘন্টা বাজে। থেকে ফিরছি এখন, এই মাল্লি হয়ে ফিরছিলাম। এখানে একটা জায়গায় একটু খেতে দাঁড়িয়েছি, কারণ আজকে সেরকমভাবে লাঞ্চ করা হয়নি, তো এখন খাচ্ছি। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আর প্রচণ্ড টায়ার্ড। আমরা এইমাত্র জাস্ট হোটেলে ফিরলাম গ্যাংটকের। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল আর পুরো রাত হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, কিছু দেখা যাচ্ছিল না, তো খুবই খারাপ রাস্তা দিয়ে ফিরেছি। তো একেবারে ডিনারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, পরে ডিটেলসটা তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে। ডিনার করে দেখলেই তোমরা, ডিনারে ছিল আজকেও ফ্রাইড রাইস আর চিকেন। খেয়ে দিয়ে আমরা একটা পকোড়া নিয়েছিলাম তার সাথে এক্সট্রা, খেয়ে দিয়ে রুমে চলে এসেছি। এবার শুয়ে পড়বো, ব্যাগগুলো পুরো ওলটপালট হয়ে গেছে, সেগুলোকে ভালো করে গোছাবো, কারণ কালকে আমাদের ইস্ট সিকিম জার্নি স্টার্ট এবং গ্যাংটকে এটাই আমাদের এই ট্রিপের শেষ রাত। তো যে হোটেলটায় আমরা ছিলাম, হোটেলটার নাম হলো হোটেল বনলতা রিট্রিট। এই হোটেলের ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট পার্সনের নাম দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে হোটেলটা, তাহলে তোমরা অবশ্যই খোঁজ করে এখানে থাকতে পারো। এবং ইস্ট সিকিম যেতে গেলে যে পারমিটটা করতে হয়, সেই পারমিটের সম্পর্কে ডিটেলস আমরা নেক্সট ভ্লগে দেবো, কালকের ভ্লগে দেবো। তো স্টে টিউনড, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।